এখন মানুষের নামের পরিচয় তো তার হাতে থাকে না, যে কোন নামে হবে। তো তারপরে হয়তো জায়গা অনেক বেশি লাগতো ধ্রুবজ্যোতিতে, তার জন্য হয়তো মানুষ শুভ করে নিয়েছে। এই যে একটা তথাকথিত কথা আছে না, যে পুরস্কার না মানুষের ঢল, এটা না সম্পূর্ণ একটা পরিপূরক বিষয়। কলকাতার দুর্গাপুজো প্রত্যেকের কাছে প্রফেশন। 100 বছরের জন্য এমন অতিরঞ্জিত কিছু করিনি যেটা আমি 101-এ কন্টিনিউ করতে পারবো না। কি কন্টেন্ট তার চলতে পারে। কলকাতার দুর্গাপুজোয় অডিয়েন্সের ফেস বদলায়। কোনো অর্গানাইজারের কাছে কলকাতার দুর্গাপুজো প্রফেশন নয়, একমাত্র অর্গানাইজারদের কাছে কলকাতার দুর্গাপুজো প্যাশন। আজকের ডেটে টালা প্রত্যয় পুরস্কারের জন্য পুজো করে না। কিছু জিনিস হয় যেই জিনিসের নিচে ক্যাপশন লেখা থাকে বিক্রি নাই। আমাদের প্রত্যেকের জীবনে ওই বিক্রি নাইটা খুব ইম্পর্টেন্ট। নমস্কার, সিটির মহাপুজোয় আপনাদের স্বাগত। আর আপনাদের সাথে আমি শান্তনু। আর আজকে আমার সাথে যে মানুষটি রয়েছেন, তিনি স্বাধীন চেতা। তিনি বদ্ধ হয়ে বা আবদ্ধ হয়ে থাকতে চান না। তিনি একা নয়, সবাইকে নিয়ে থাকতে চান। তিনি দুর্গাপুজোর অন্যতম স্বাধীন চেতা একজন কর্মকর্তা। আজকে আমার সাথে যিনি আছেন, তিনি আমার আপনার সকলের প্রিয় শুভদা। স্বাগত। নমস্কার শান্তনু। আমি একটা কথা বললাম একটু আগে যে আপনি স্বাধীন চেতা। এই স্বাধীন চেতা হওয়ার কারণেই তো আপনি চাকরি ছেড়ে দিয়েছেন আমাদের সবার। আমি একটি গণতান্ত্রিক দেশের স্বাধীন চেতা। খুব গণতান্ত্রিকটা না বললে শুধু স্বাধীন চেতা বলাটা উচিত হবে না, তার মানে অনেক কিছু দাঁড়ায়। কারেক্ট। বাট ডেফিনেটলি হ্যাঁ, অনেকগুলো ইস্যুস থাকে মানুষের জীবনে, যেগুলোর প্রতিনিয়ত সেগুলোর সাথে মানুষকে লড়াই করতে হয়। কারেক্ট। তো সেই জায়গায় স্বাধীন চেতার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো একটা ভিশনকে যদি ট্রান্সফর্ম করতে হয় এবং সেটা নিয়ে সত্যি যদি কাজ করতে হয়, তাহলে অনেকগুলো অ্যাক্সেসকে খুব ফ্রি হ্যান্ডে থাকা দরকার। কারেক্ট। না হলে পরে ওই ভিশনটাতে পৌঁছানো যায় না। ঠিক। তো এই সাম্য অবস্থাটা রচনা করাটাই আমাদের কাজ। একটা কথা জানতে ইচ্ছে করছে যে এত সুন্দর একটা নাম ধ্রুবজ্যোতি বোস, কত সুন্দর, কিন্তু সবাই এখন তুমি পপুলার শুভদা শুভদা শুভদা, এটা কতটা এনজয় করছো তুমি? কারণ ডাক নাম, এটা আমি ধরে নিলাম এটা কি ডাক নামই ছিল তোমার? হ্যাঁ, অ্যাকচুয়ালি শুভ হচ্ছে গিয়ে আমার দাদুর দেওয়া নাম। আচ্ছা। ধ্রুবজ্যোতি বোসটাও আমার দাদু ঠাকুমা মিলেই হয়তো দিয়েছিলেন, কিন্তু দাদু আমাকে শুভ বলে ডাকতো। আচ্ছা। এখন আমার কর্মজীবনে ধ্রুবজ্যোতি বোস নামেই সবাই চিনতো। স্কুল কলেজে সবাই তো জেনারেলি ভালো নামেই মানুষকে চেনে। ধ্রুবজ্যোতি বোসটা তো জেনারেলি আমাদের তো সব তো ছোট হতে থাকে, হতে হতে ধ্রুব নামেই পরিচিত। কিন্তু তারপর যখন আমি কাজ করা শুরু করলাম, তখন আমার এই পুরনো ছোটবেলার যে মানুষজন যাদের সাথে কেটেছে, সেই সেগমেন্টের একটা কাজকে নিয়ে এমন ভাবে শুরু হলো, তখন থেকে ওই শুভ নামটা প্রচলিত হলো আর কি। বেশ। অ্যান্ড এখন মানুষের নামের পরিচয় তো তার হাতে থাকে না, যে কোন নামে হবে। তো তারপরে হয়তো জায়গা অনেক বেশি লাগতো ধ্রুবজ্যোতিতে, তার জন্য হয়তো মানুষ শুভ করে নিয়েছে। বাট ঠিক আছে, এনজয় করছো কতটা? কারণ মানুষ একটাই না, আমি একদমই এনজয় বলতে যে জিনিসটা বোঝায় না, মানুষকে এই নামে ডাকলে খুব খুশি হন বা ভালো লাগে। তোমার কোন নামে ডাকতে ভালো লাগে? আমি যে কর্মপন্থায় বিশ্বাসী, সেই বিশ্বাসে নামটার কোনো প্রয়োজনীয়তাই নেই। প্রয়োজনীয়তা হচ্ছে গিয়ে কাজটার। তাতে কখনো যদি একটু নাম কারুর প্রয়োজনীয়তাতে আসে, তাহলে সেটা নয় এলো। কিন্তু আমরা যে কাজ করতে চাই বা আমরা যে কাজ করব বলে নতুন ভোরের স্বপ্ন, নতুন ভোরের সূর্য দেখার চেষ্টা করি, সেখানে নামটা ভীষণ অহেতুক। সেখানে কাজটাই মানে, আমি তাহলে ঠিকই বলেছি, মানুষটা নামে নয় কাজে বিশ্বাসী। কাজই তো আলটিমেট। কারেক্ট। কাজই তো থেকে যাবে, আলটিমেটলি সব চলে যাবে, কাজ থেকে যাবে। ঠিক। তোমার মতো কাজ কিন্তু এখন অনেকে করতে চাইছে। তুমি জানো, তুমি আমি তুমি করেই বললাম, মানে তুমিটাতে তো স্বাচ্ছন্দ্য। তুমি অনেকের ইন্সপিরেশন হয়েছো, অনেকের আইডল হয়ে গেছো,
অনেকে তোমার থেকে শিখতেও চাইছে। নর্থ কলকাতায় একটা পুজো, তাকে নিয়ে তুমি এইভাবে দেখাতে পারো? মানুষ, আচ্ছা আচ্ছা এক্সপিরিয়েন্স মানুষ যারা দীর্ঘদিন ধরে পুজো চালায়, পুজো করে, তারা পুজোটাকে নিয়ে যেভাবে করছে, আজকে তুমি এই পুজোটাকে এইভাবে দেখাচ্ছ, কত মানে কর্পোরেট নিয়ে কি লেভেলে পড়াশোনা করেছো যার জন্য দেখাতে পারছো? না না, এটার জন্য না ভীষণ দরকার হয়, জানো তো। মানে এটার সাথে কিন্তু আমি বলছি, পুজো করার বা, আমি তো ইন্ডাস্ট্রির লোকই নই। আমি কখনো কখনো কোনো মার্কেটিং অর্গানাইজেশন বা যারা কর্পোরেটে চাকরি করে, কর্পোরেট ফিনান্স হ্যান্ডেল করে, আমি সেই ইন্ডাস্ট্রিতে কেউ, আমার আমার বন্ধু বান্ধবরা কিছুটা রয়েছেন, কিন্তু আমার সাথে সেই কর্মপদ্ধতির কোনো পরিচয় নেই। ওকে। আমি শুধু একটা জিনিস বুঝি, কলকাতার দুর্গাপুজো, দ্য ওয়ার্ল্ড বিগেস্ট পাবলিক আর্ট ফেস্টিভ্যাল, এর যে রসদ আছে, সেই রসদের অ্যাডভার্টাইজমেন্টে একজন অর্গানাইজার কখনোই কোনো কর্পোরেটের কাছে প্লিজ একটু দেখুন না, আমাকে একটা গেট দিন না, আমাকে কিছু ব্যানার দিন না, এটা ডিজার্ভ করে না। যে হাজারো হাজারো লাখো লাখো কোটি মানুষ আমাদের এই পাবলিক আর্ট ইনস্টলেশন দেখার জন্য আসে, ইফ আই এম নট সো রং, এই নাম্বারটা প্রায় আনুমানিক 30 মিলিয়ন প্রত্যেক বছর কলকাতা দুর্গাপুজো দেখে। এই 3 কোটি মানুষ যারা আমাদের আমাদের এই এই আর্ট ফর্মের একজন দর্শনার্থী, একটা কর্পোরেট বা একটা ব্র্যান্ডের কাছে সেই কনজিউমার। তো এই যে একটা দর্শনার্থী এবং একটা কনজিউমার যখন একাকার হয়ে কোনো একটা পার্টিকুলার জায়গাকে এনজয় করছে, তখন সেই সমস্ত পুজো আর্ট ইনস্টলেশনের পাশে দাঁড়ানো বা কোনো একটা ব্র্যান্ডের ব্র্যান্ড ইকুইটিকে তার পাশে এস্টাবলিশ করবার জন্য কোনো পুজো অর্গানাইজারদের কাছে কিন্তু হাত জোর করে তার কাছে যাওয়ার দরকার নেই। দরকার যেটা, সেটা একটা পার্টিকুলারলি ভিশন দেখানো তাদেরকে। আজকের ডেটে পোস্ট কোভিড অ্যাডভার্টাইজমেন্ট সমস্ত কর্পোরেটের, যে কোনো কোম্পানির, তাদের কিন্তু একটা শব্দ এর সাথে অ্যাড হয়ে গেছে, দ্যাট ইজ দ্য কনভার্সন। যে আজকের ডেটে কোনো একটা কর্পোরেট যদি 10 টাকা খরচা করে, তাহলে তার কনভার্সন কি। আমরা আজকালকার ডেটে যে প্রেজেন্টেশন দিই, সেখানে কিন্তু কোথাও কোনো আমরা অ্যাডভার্টাইজমেন্টের প্রেজেন্টেশন দিই না, আমরা দিই কনভার্সনের প্রেজেন্টেশন। যে আমার এখানে এই স্ট্রেংথ আছে, এই স্ট্রেংথকে তুমি এইভাবে এনজয় করাতে পারো এবং তাতে তোমার এই প্রোডাক্ট কনভার্সন হবে। এইটা যখনই আমরা দিতে আরম্ভ করব, তখনই কিন্তু এই প্রত্যেকটা আমরা পুজো অর্গানাইজার যারা পুজোর পেছনে এতটা দৌড়িয়ে বেড়াই, আমরা তো অ্যাকচুয়ালি একটা পাহাড় প্রমাণ রানের সেকেন্ড ইনিংসে ব্যাট করি, সেইখানে কিন্তু ওটা অনেক ইজি হয়ে যায় আমাদের কাছে। এই পুরো কথাটা শোনার পর কেউ বিশ্বাস করবে না যে তুমি মার্কেটিং এর মানুষ নয়। মার্কেটিং এর মানুষের হিসাব নয়। দেখো, মার্কেটিং প্ল্যান, এক্সিকিউশন, এই সমস্ত কিন্তু একটা তাগিদ থেকে আসে। তোমার তাগিদটা কিসের? তাগিদ তো ওটাই যে দেখো, টাকা না উড়ে বেড়াচ্ছে, আচ্ছা, ধরার পদ্ধতি জানতে হবে। আজকে কলকাতার শহরে দুর্গাপুজোয় যদি আমি তার মার্কেটিং এর কথা ভাবি, সব ছেড়ে দাও, প্রতিদিন তুমি তোমার বাড়ি থেকে অফিস যাচ্ছ কলকাতার রাস্তার উপর দিয়ে, সারা শহরে যাওয়ার সময় হোর্ডিং, ব্যানার দেখতে দেখতে যাও? যাও না? যাই না। না, ভালো করে মনে করে দেখে বলো তো, যে রাস্তার কলকাতা শহরে এই হোর্ডিংটা দেখছি, ওই হোর্ডিংটা দেখছি, প্রতিদিন বাড়ি থেকে অফিস, ওই পরিচিত রাস্তায়, শহর রাস্তার হোর্ডিং দেখতে দেখতে আমরা কেউ যাই? যাই না। প্রতিদিন ওই টাইমটাতে যেটা দেখি সেটা হচ্ছে এটা। সুতরাং আমার ওই হোর্ডিং এ পার্সপেক্টিভ এমন হতে হবে যাতে আমার ওই অ্যাড মিডিয়ামটা ওখান থেকে আমার এখানে ট্রান্সফর্ম হয়। আজকের ডেটে সকালবেলা ঘুম থেকে চোখ খোলা থেকে শুরু করে চোখ বন্ধ করা পর্যন্ত এই যন্ত্রটা আমাদেরকে চালাচ্ছে। তাহলে আমার অ্যাড পার্সপেক্টিভ কি হবে, যে একটা অ্যাক্টিভিটি, একটা হোর্ডিং, একটা যে কোনো ধরনের অ্যাড ম্যাটেরিয়াল, সেটা আমাকে ট্রান্সফর্ম করবে আমার এই গ্যাজেটসে, মোবাইলে। যদি এই কানেক্টিভিটিটা আমি তৈরি করতে না পারি, তাহলে কিন্তু পুজোর মাঠে 4টে হোর্ডিং লাগিয়ে আজকের ডেটে পাড়ার পুজো হতে পারে, তা ওয়ার্ল্ড বিগেস্ট পাবলিক আর্ট ফেস্টিভ্যাল হবে না। সেটা যদি করতে হয়, উই নিড টু মেক এ ডিফারেন্ট কনভার্সন প্ল্যান, যে আমি রাস্তার অ্যাডভার্টাইজমেন্টটাকেও কি করে ট্রান্সফর্ম করে আমার মোবাইলে নিয়ে চলে আসব। সেখানেও এমন কি একটা ক্যাপশন দেব যার আন্ডারে একটা কিওয়ার্ড থাকবে, যে কিওয়ার্ডটা মানুষ স্ক্যান করতে বাধ্য হবে।
একবার স্ক্যান করলো মানে তার ডেটাটা আমার কাছে এলো, সে কি করছে, তার কাছে আমি কি অ্যাড মেটেরিয়াল পাঠাতে পারি। প্রত্যেকটা মানুষের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট চাহিদা আছে, আমাদের কাছে তো সেটাই সাবজেক্ট। কারেক্ট কারেক্ট। এই যে টালা প্রত্যয় আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি, এতগুলো এলইডি, ইউ কাম এ ডিফারেন্ট টাইম অফ দ্য সারাদিন, প্রত্যেকটা এলইডি অ্যাডভার্টাইজমেন্টের সময়ের সাথে টাইম চেঞ্জ হয়, তার সময়ের সাথে তার অ্যাড কন্টেন্ট চেঞ্জ হয়। আমার এই অঞ্চলে বেশ কিছু রেস্টুরেন্টস চেন আছে, যেই চেনের অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমার চলে মূলত দুপুর 12টা থেকে শুরু করে দুপুর 3টে পর্যন্ত। এ তো তার কারণ মতো ওই সময় যে মানুষটা পুজো দেখতে আসছে তাদের কিন্তু লাঞ্চের রিকোয়ারমেন্ট হবে, সেইখান থেকে বেরিয়ে এবার কোথাও একটা খাবার জায়গা খুঁজবে। ওই সময় ওই রেস্টুরেন্টের একটা অ্যাডভার্টাইজমেন্ট, একটা কিউআর, সেখানে যদি মেনশন থাকে স্ক্যান করলে আপনি অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট পাবেন, তাহলে কিন্তু সে রাশ টু দ্যাট পার্টিকুলার রেস্টুরেন্ট হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাত্রিবেলা বেরোনোর সময় একটা সার্টেন টাইম হয়, যে টাইমের পর কিন্তু মেন ফুড জোনটা চলে যায়, তারপরে যে অ্যাডভার্টাইজমেন্টটা আসে মেনলি সেটা সফট ড্রিঙ্কস এর বা আইসক্রিমের, বিকজ দিস ইজ দ্য টাইম অফ ডুইং দিস। এইভাবে টালা প্রত্যয় অ্যাড দেখাচ্ছে, না হলে পরে তো কর্পোরেট যে আমাদের পেছনে এতটা সাহস নিয়ে এত কিছু করে, এতটা দাঁড়ায়, বিকজ আমরা তাদেরকে কনভার্সন প্ল্যান দিই। যে নট অনলি দ্য প্রেজেন্টেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, ইট শুড ডিপেন্ডস অন দ্য টাইম, কোন সময়ের মানুষের জন্য কি কন্টেন্ট তার চলতে পারে। কলকাতার দুর্গাপুজোয় অডিয়েন্সের ফেস বদলায়। মূলত শহর অঞ্চলে যে সমস্ত মানুষরা থাকে তারা কিন্তু আজকের ডেটে ম্যাক্স টু ম্যাক্স পঞ্চমী ষষ্ঠী পর্যন্ত কলকাতার দুর্গাপুজোটা দেখে। তারপরে কিন্তু আমাদের তো এটা মূল উৎসব এখানকার, এবং শহর কলকাতার পুজো দেখতে গ্রাম বাংলার মানুষ আসতে শুরু করে, এবং তার সাথে সাথে শহরতলির মানুষ আসতে শুরু করে। কমিউনিকেশনটা সেরকম হওয়া দরকার, কমিউনিকেশন চেঞ্জ হতে থাকে। আমি এটা বলছি না যে একটা প্রত্যন্ত প্রান্তের কোনো মানুষ আসছে বলে কমিউনিকেশন অন্যরকম হয়ে যাচ্ছে, বাট তার ঘেরাটোপের মধ্যে যে প্রোডাক্টটা পাওয়া যায়, এখন কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে একটা মানুষ আসছে, সে আসছে হচ্ছে গিয়ে প্রত্যন্ত শহরতলির কোনো একটা জায়গা থেকে, আর তার সামনে আমি সাউথ সিটি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, দ্যাট কুড নট বি দ্য সাবজেক্ট। কারেক্ট। তাহলে ওই টাইমে তার কন্টেন্ট কি হতে পারে, তার অ্যাড মেটেরিয়াল কি হতে পারে, সেটা যে তার দৈনন্দিন জীবনে সেটা পায়। এই মানে অনেকেই এরপরে জানতে চাইবে, তুমি এটা বলে দিলে, এটা গুড লেসন কিন্তু এটা প্রত্যেকের কাছে যারা যারা ওখানে বসে রয়েছে। কিন্তু দীর্ঘদিন ন্যাচারালি কি হয় যে পুজো মণ্ডপে আমরা যাই, শিল্পীদেরকে সবাই চিনি, কোন শিল্পী তৈরি করেছে, তোমার ভবতোষ সুতার ইজ এ ব্র্যান্ড। ইদানিং কর্মকর্তাদের মধ্যে যিনি সব থেকে বাজারে হিট অ্যান্ড ফিট, তিনি শুভদা। এরকম একটা পুজো কমিটির একটা মানুষ দেখাও যাকে শোনার জন্য মানুষ ব্যস্ত থাকে, যাকে দেখার জন্য মানুষ ব্যস্ত থাকে, আর তারপর তো পড়ে রইলাম আমরা কথা বলার জন্য ব্যস্ত। বিষয়টা তা না, বিষয়টা এটা তো সত্যি। একমাত্র তুমি যে এতগুলো পুজো কমিটি সাউথ নর্থ, সেই কমিটির মধ্যে সব থেকে পপুলার ব্যক্তিত্ব তুমি, এটা কেমন লাগছে? আমি বলছি না, বিষয়টা একদমই নয়। বিষয়টা হচ্ছে কি, কলকাতা দুর্গাপুজোটা আজকে যে জায়গায় পৌঁছেছে, দ্যাট বিকজ অফ দ্য অর্গানাইজার্স। আমি কলকাতার দুর্গাপুজো, ডোন্ট টেক মি রং, প্লিজ ডোন্ট টেক মি রং, কলকাতার দুর্গাপুজো প্রত্যেকের কাছে প্রফেশন। ভালো লাগার জায়গা আছে, তাগিদ আছে, তাগিদ ভালো লাগা আছে বলেই তো আমরা সবাই মিলে করছি। কারেক্ট। আজকে একজন শিল্পী কাজ করছে, তার কাছেও প্রফেশন। এটা তো আজকে যে ঠাকুর বানাচ্ছে তার কাছেও প্রফেশন। আজকে তুমি একটা ইন্টারভিউ নিতে এসছো, তোমার এর পেছনে প্রফেশনও আছে, প্যাশনও আছে। না থাকলে দুর্গাপুজোর তো আমি এরকম খুব কম অ্যাঙ্কারের সাথে কথা বলেছি, তোমার যে প্যাশনটা তোমার থেকে পাচ্ছি, তাহলেও এটা কোনো একটা জায়গায় একটুখানি হলেও তোমার কাছে সেটা একটা প্রফেশন। প্রশ্ন এখানে তোমার কি, বাট কোনো অর্গানাইজারের কাছে কলকাতার দুর্গাপুজো প্রফেশন নয়, একমাত্র অর্গানাইজারদের কাছে কলকাতার দুর্গাপুজো প্যাশন। এই যে কলকাতার দুর্গাপুজো এত বছর ধরে উত্তর থেকে দক্ষিণ, এই যে এত অর্গানাইজাররা মিলে কলকাতার দুর্গাপুজোকে এই জায়গায় পৌঁছে দিয়েছে, তাদের অতীত কাহিনী জানো? তারা প্রতিটা বছর এখনো পর্যন্ত পুজোটা করবার জন্য কি অপরিসীম লড়াই করে, তার কাহিনী যদি আমরা যদি একবার দেখি না, করণ জোহর পর্যন্ত স্ক্রিপ্ট ফেল হয়ে যাবে। যে এই যে তাগিদের জায়গাটা, কিন্তু এই তাগিদের জায়গাটা না আমরা বলে উঠতে পারিনি। এই তাগিদের জায়গাটা আমরা পরিস্ফুট মানে একটা পিকচার হিসাবে আমরা সেটাকে কোনোদিনও এস্টাবলিশ করতে পারিনি। প্রত্যেকটা অর্গানাইজার পুজো 3 মাস আগে থেকে তার নিজের ব্যবসা, নিজের চাকরি, সমস্ত কিছু ম্যানেজ করে তার পাড়ার পুজোটা করে।
এখানে ব্রোশিওর নিয়ে ছুটে যাচ্ছে, ওখানে মেল পাঠাচ্ছে, ওখানে তাই করছে, একটা দিন না অ্যাডভার্টাইজমেন্ট, একটা এই জায়গাটা করে দিন না। এই আমার বক্তব্যটা হচ্ছে এই দিন নার সময়টা শেষ হয়ে গেছে। ওয়ার্ল্ড বিগেস্ট পাবলিক আর্ট ফেস্টিভ্যাল, ইট শুড বি উইন উইন। আজকে কর্পোরেট থেকে শুরু করে বিজনেস হাউসগুলোর থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো কলকাতার দুর্গাপূজাকে ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের বিভিন্ন কারণের জন্য, তাদের প্রত্যেকের কাছে ইট শুড বি আ উইন উইন প্রজেক্ট। আমরা আর দিন না করব না। আমাদের ভালো, আপনি দিলে পরে আমার ওখানে পুজোটা একটু হবে, ওই একটু হবার দিনটা শেষ। আমাদের সমুচ্চারিতভাবে বলতে হবে যে দিস ইজ দ্য ওয়ার্ল্ড বিগেস্ট পাবলিক আর্ট ফেস্টিভ্যাল। এর পাশে দাঁড়ান, কারণ টাকাটা পৌঁছায় কিন্তু গিয়ে সেই সমস্ত প্রান্তিক শিল্পীদের কাছে যারা কিন্তু বিলো প্রভার্টি লাইনের কাছাকাছি বা তার নিচে রয়েছে। খুব দামি একটা কথা বলেছো, টাকাটা। বহু পুজো কমিটির কাছে এটাই কিন্তু সব থেকে বড় ইস্যু, যে ইস্যুর ক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছে, যে ইস্যুর কাছে বেঁধে রয়েছে তার ইচ্ছে, তার তাগিদ, তার সাহস। আমি আমি জাস্ট এখানেই তোমার কাছে আসতে চাই, যার অর্থ, এটা আমরা শুনে এসেছি, যার অর্থ আছে। ভবদা, আমি বসে ইন্টারভিউ দেবো উইদাউট ভবতোষ সুতার? এরকম প্লাগ এন্ড প্লে জায়গা তুমি কি ছাড়তে চাইবে? না, প্লিজ 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 প্লিজ, না না, এসো না করে নিয়েছো তো, আর এসো তো বলে কিছু হয় না। তুমি আর আমি মানে এই জায়গাটাকে এডিট করবে না, রেখে দেবে। ঠিক এইভাবেই দেখো, কিছু জিনিসের এডিট হয়, আনকাট হয়, আনকাটেবল এডিট হয় না, প্রয়োজন নেই কিছু জিনিসের এডিট। খুব ভালো আছে। আজ সকালে দেখলাম তোমার, কেমন হয়েছে এই আমার ওকে শোনো, আজ বহুদিন পর এইখান থেকে করবো 100% শোনো যেটা বলছি, আজ বহুদিন পর হ্যাঁ এইখান থেকে ভবতোষ সুতার যাচ্ছে, আমি পেছন থেকে ডাকলাম, এসে বসলো, পাত্তা পর্যন্ত দিত না। হ্যাঁ পাত্তা পর্যন্ত দিত না, হন 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 করে চলে যেত, কোনো ডাকে কারু সাড়া দিত না। এবং সেই কারণের জন্য নিশি ডাকলে ওকে পেত না। এই যে গ্রামে বলে না নিশি ডাকে, এইগুলো তো অভিযোগ। এখন কিন্তু পুজো, এখন কিন্তু তুমি অনেকটা টেনশন ফ্রি, কারণ ও তুমি দেখবে ও তো খুব হেয়ালি করে কথা বলে, এটা ওর একটা মানে আসলে এত মানুষ নিয়ে যে কাজ করে আমি ওকে বুঝতে পারি, কিন্তু অন্য একটা জায়গা থেকে মাঝে মাঝে যে আমার কোনো অভিযোগ ওর প্রতি হয় না, তৈরি হয় না তা না, কিন্তু খুব সাময়িক। আমি যখন বুঝি না যে আমি মাত্র 200 লোক নিয়ে মাঠে কাজ করছি, তার সেটা যে কি কঠিন একটা বিষয়, আর যে মানুষটা এত বড় একটা লেভেলে এই কাজটা করছে, প্লাস ও হ্যাঁ। মাসাট করে এবং নিজে হাতে করে সেটা, Correct. তারপরেও মাসাটের এতগুলো আমি শুনলাম যে আগের দিন রাতে মাসাটে যারা নমিনেটেড প্রত্যেকটা পুজোতে ওর মধ্যেও গিয়ে ঘুরে এসছে। আমি বললাম তুমি এর মধ্যে গেলে? তো ভোরবেলা ঘুমোতে যায় অ্যাকচুয়ালি। তো বললো দাদা কি করবো বলো, এটা তো আমার একটা দায়িত্ব। তো ন্যাচারালি শুভর একটা হেয়ালি করে কথা বলার আছে, খুব মজা করে বলে। তুমি আমাকে যদি ও খুব বলে এরকম একটা কিছু অভিযোগের সুরে, তাহলে তুমি ভাববে ওটা অভিযোগ নয়, ওটার উল্টোটাই আর কি। ঠিক আছে, শুভদার সাথে কথা বলতে বলতে একটা দামি জায়গায় পয়েন্টে আমরা এসেছিলাম, অর্থ নিয়ে কথা হচ্ছিল, আর সেই সময় তোমাকে আমরা পেলাম। শুভদা বলছিল যে অর্থ একটা ফ্যাক্ট, অর্থ কি করে আনা যায় পুজো আমাদের ফেস্টিভ্যালকে বড় করার জন্য। আমিও শুভদাকে এটাই জিজ্ঞেস করছিলাম, সরি, যে আমরা সব সময় জানি যে যার কাছে যেরকম অর্থ তার পুজো সেরকম হবে। এই যে প্রচুর অর্থের সাথে বড় পুজো জড়িত রয়েছে, এবং এখান থেকে অনেকের প্রশ্ন আসছে এবছর স্পেশালি, যে কত টাকা বাজেটের পুজো রে বাবা। মানে এইভাবে একটা পুজোকে সেলিব্রেট করছে, এর আগেও অনেকের 100 বছর হয়েছে। এটা যে প্রথমবার একটা ক্লাবের বা কমিটির 100 বছর হচ্ছে এরকমটা নয়, কিন্তু এই 100 বছরটা না আমি বলছি শোনো, কলকাতার এবার দুর্গাপুজোয়, অনেক বেশি। কলকাতার দুর্গাপুজো যদি ধারাবাহিকভাবে টালা প্রত্যয় কেউ দেখে, হ্যাঁ টালা প্রত্যয় 100 বছরে যে বিরাট এমন কিছু করেছে যা সে 99, 98, 97 করেনি, এমনটা কিন্তু নয়। আমরা যে প্যাটার্নটা রেখেছিলাম আমরা সেই প্যাটার্নটাই রেখেছি। 100 বছরের জন্য এমন অতিরঞ্জিত কিছু করিনি যেটা আমি 101-এ কন্টিনিউ করতে পারবো না। কারণ আমরা কিন্তু একতলা থেকে জার্নি শুরু করেছিলাম, সিঁড়িটা পেরোতে পেরোতে এসছি। এরপর যদি ঝপ করে লিফট ধরি, নামবার সময় কিন্তু আমি লিফটটা না থাকলে পরে বিপদে পড়ে যাব। কিন্তু 100 বছরের টালা প্রত্যয় যেটা করেছে সেটা হচ্ছে ভাবনার ক্ষেত্রে, ভঙ্গিমার ক্ষেত্রে আমরা অনেকটা আরো দায়িত্ববান হওয়ার চেষ্টা করেছি, যে নট ইন টার্মস অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অনলি। এবং এটা
এতটাই ইম্পর্টেন্ট আজকের ডেটে যে আমরা কোন জায়গাটাতে ধরার চেষ্টা করি। বাবু একবার আয়, তোমাদের ক্যামেরায় আসছে? কিওয়ার্ড তো সোজা দাঁড়া। সমগ্র টালা প্রত্যয়ের সমস্ত জায়গাতে গেলে পরে তোমরা এই মানুষগুলোকে পাবে, ঠিক। যার পেছনে লেখা রয়েছে জাস্ট নট আ ভলেন্টিয়ার, তার সাথে একটা কিউআর। কারেক্ট। কখনো কিউআরটা কেউ স্ক্যান করেছো? একবার চেষ্টা করো স্ক্যান করবার, আমি নিজে দেখাচ্ছি তোমাকে যে আমরা কোথা থেকে পুজোটাকে ধরার চেষ্টা করি। ওকে, আয় বাবা তুই। এইটা খুললে পরে এই ডেটাটা পাওয়া যাবে। আমার প্রায় যে 200-250 মতন যে সমস্ত ভলেন্টিয়াররা রয়েছে, এদের প্রত্যেককে জিজ্ঞাসা করো এই ডেটাটাতে কি আছে। আমি বলে দিচ্ছি শোনো। প্রথম হচ্ছে এরা কি কি করে ওখানে। প্রথম হচ্ছে গিয়ে সেই সমস্ত সিনিয়র সিটিজেন যাদের রেস্ট্রিকশন মুভমেন্ট আছে, যাদের মুভমেন্ট রেস্ট্রিক্টেড রয়েছে, তাদেরকে হেল্প করা এবং কিভাবে তার হেল্প করবে। প্লাস স্পেশালি অ্যাবেল যে সমস্ত মানুষজন এত ভিড়ের মধ্যে তাদেরকে কি করে সাহায্য দেবে। থার্ড, কি করে প্রেগনেন্ট ওমেনদেরকে আরো সুযোগ সুবিধা করে দেবে যাতে তাতে ভিড়ের মধ্যে 1% দাঁড়াতে না হয়। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যে সমস্ত বাচ্চারা আসে সেই সমস্ত বাচ্চাদের কেয়ার কিভাবে নেবে। দে উইল ডু দিস ওয়ান। প্লাস দেখো কন্ট্যাক্ট প্যানেল, সেই কন্ট্যাক্ট প্যানেলের প্রত্যেক কটা নাম্বার দেওয়া রয়েছে কিসের কিসের জন্য। এমার্জেন্সি অ্যাম্বুলেন্স অ্যান্ড দ্য নিয়ারেস্ট হসপিটাল, তার নাম্বার দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স করা, টাচ করলেই সেখানে কল যাবে। সেকেন্ড, টালা প্রত্যয় 24x7 হেল্পলাইন নাম্বার, আমাদেরকে প্রয়োজনে যে কোনো মানুষ কল করতে পারে। থার্ড, পিঙ্ক ওয়াশরুম এক্সক্লুসিভলি ফর ওমেন। এত ভিড়ের মধ্যে যে সমস্ত মহিলারা আসে তাদের যে কোনো সময় যে কোনো শারীরিক প্রয়োজনীয়তা হতে পারে, তখন সে নিজেকে কি করে করবে। দিস দ্য পিঙ্ক ওয়াশরুম উইথ দ্য নাম্বার। কল করলে পরে তাকে ওখান থেকে নিয়ে এসে আমাদের যে ওয়াশরুম রয়েছে পিঙ্ক ওয়াশরুম ওয়েল ইকুইপড, সেখানে নিয়ে যাওয়া হবে। প্লাস ওইখানে নিয়ার বাই পুলিশ স্টেশন, কারোর যদি কোনো প্রবলেম হয় তাহলে টালা পুলিশ স্টেশনের কন্ট্যাক্ট ওইখান থেকেই। এবং তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে 1091 ডিরেক্ট কন্ট্যাক্ট ফর অ্যান্টি টিজিং। এই যে সমস্ত কিছু তৈরি করা, যে একটা শুধু পুজো করা নয়, ভবতোষ তার যে অপরূপ যে শিল্পকর্ম করেছে, সেই শিল্পকর্মটা দেখাটা পরিপূর্ণ তখন হবে যখন এখান থেকে 400 মিটার দূরে যে বাঁশের মেরাপ তৈরি হয়েছে লোক ঢোকার জন্য, সেই জায়গাটাও যখন আমরা ওই শিল্পটা তৈরি করতে পারবো এই সমস্ত মানুষদেরকে সার্ভিস দেওয়ার মাধ্যমে। দেন দ্য রিয়েল পুজো। 100 বছরে যদি আমরা করি তাহলে আমরা এইগুলো করার চেষ্টা করেছি, বাড়তি এমন কিছু করিনি যা 99 ছিল না, 101-এও করতে পারবো না। সুমদা খুব দারুণ একটা কথা বলেছো। অত দূর অব্দি মানুষের ঢল সত্যি তুমি দেখতে চাও। মমতাও আগের দিন বলছিল। আমি তোমার কাছে আরেকটা প্রশ্ন করবো, শুধু কি মানুষের ঢলকে তুমি ভালোবাসো? অ্যাওয়ার্ড, সম্মান, বড় বড় ট্রফি যেগুলো বাইরে সাজানো রয়েছে, শোনো, এই যে একটা তথাকথিত কথা আছে না যে পুরস্কার না মানুষের ঢল, এটা না সম্পূর্ণ একটা পরিপূরক বিষয়। আজকের ডেটে টালা প্রত্যয়, দায়িত্ব নিয়ে বলছি, শিল্পী এখানে বসে আছে সেই জায়গা থেকে, আজকের ডেটে টালা প্রত্যয় পুরস্কারের জন্য পুজো করে না, কিন্তু ওটা লাগবে। তাহলে করে না যখন লাগবে? করে না, লাগবে এই কারণের জন্য, কারণ ওটা ইন্সপিরেশন। কার? শিল্পীর না টালা প্রত্যয়? প্রত্যেকের। আমি একই কথা বলেছি। না না, আমি কিন্তু একই কথা বলেছি। ওই ট্রফিটা কার ইন্সপিরেশন? আমাদের প্রত্যেকের ইন্সপিরেশন। আচ্ছা, আজকে কলকাতার দুর্গাপুজো যে মাত্রায় পৌঁছেছে, প্রথম শ্রেণীর 3-4টে পুরস্কারকে বাদ দিয়ে দাও, পৌঁছাতো এই জায়গায়? যেত ভবতোষ সুতারের কাছে বছরের পর বছর পুজো অর্গানাইজাররা, অন্যদের কথা ছেড়ে দাও, আমি যেতাম। ঠিক। ওই পুরস্কারের বাঁধনটা আছে বলেই কিন্তু ভবতোষ সুতার, সুশান্ত পাল, প্রদীপ, পার্থ দাশগুপ্ত, অনির্বাণ, সনাতন দিন্দা, প্রত্যেক এবং আরো 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 অনেক, তাদের কাছে এই যে যাওয়ার যে রেসটা না, এই রেসটা তৈরি করেছে পুরস্কার। একটা বাঁধন আছে জানো তো, একটা অদ্ভুত বাঁধন আছে কিন্তু, যার ডান দিকটা টানলে পরে বাঁ দিকটা লুজ হয়। আমার মনে হয় ও যেটা বলেছে আমারও একই কথা। হ্যাঁ, পুরস্কার তো আমাদের ইন্সপায়ার করে আবার ভালো কিছু করার জন্য। কিন্তু ও বোধহয় বললো যে আজকের দিনে টালা প্রত্যয় বা এই ধরনের যারা ভাবছে, যারা এগিয়ে ভাবছে, তারা পুরস্কারের জন্য পুজো, শুধু পুরস্কারের জন্য পুজো করছে না, আরো অনেক একটা পুজোর যে
ওই বললো না, শুধু এর অ্যাস্থেটিক্স নয়, শুধু একটা পুজো বানিয়ে ফেলাটাই সব থেকে বড় কাজ নয়, একটা সামাজিক দায়িত্ব থাকে। সেই পুজোকে সুষ্ঠুভাবে মানুষের কাছে পরিবেশন করাটা যে সাংগঠনিকভাবে কি গুরুত্বপূর্ণ একটা কাজ। আমি তো রেঁধে ফেলতে পারি অনেকটা খাবার, কিন্তু সুষ্ঠুভাবে সেটা পরিবেশন করা, সবাইকে খাইয়ে তৃপ্ত করা, সেটা কিন্তু একটা বিরাট বিরাট কাজ। কলকাতা দুর্গাপুজোর কিন্তু এখনো, আমি তো 25 বছর ধরে দুর্গাপুজো করছি, এইটা কিন্তু মানে হয়ে ওঠেনি, এই জায়গাগুলো এখনো তৈরি হয়নি, কিন্তু পুজো ফুলে ফেপে যাচ্ছে। অনেক পুজোই বড় হয়েছে, বাজেটেও বড় হয়েছে, বাট এইটা কোথাও সামহাও শুভ সামনে আছে বলে বলছি না। আগেও বলেছি, আমি যখন টালার কাজ করিনি তখনও বলেছি, ওর যে প্রচেষ্টাটা সেটা কিন্তু পুজোকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া, আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া, বা প্রত্যেকটা জায়গাতে একটা করে মানে ধাপে এগোনো। শুধুমাত্র ও যেমন যেমন মাসাটের আইডিয়া যে পুজো অনেক মানুষের, এই যে বৃত্তটাকে ভেঙে ফেলতে হবে, আরো বড় বৃত্তে এটাকে মিলিয়ে দিতে হবে, সেই ভাবনাটাই তো প্রমাণ করে যে ও পুজোকে কিভাবে দেখতে চায়। সেটা তো একটা বিরাট গুরুত্ব আছে। শুভদা কথা বলতে বলতে খুব দামি একটা কথা বলেছে, আমার কানে এখনো বাজছে, যে এরকম না হলে ভবতোষ সুতার আসতো আমার কাছে, ভবতোষ সুতার কাছে এতগুলো অর্গানাইজার ফোন করতো, আমি আজকে এখানে দাঁড়িয়ে পাশে বসা মানুষটাকে নিয়ে তোমায় জিজ্ঞেস করছি কেন এলে গো, শুধু একটা ফোন কল। কি কারণের জন্য তুমি চয়েস করলে টালা প্রত্যয়? শুভদা নয় চয়েস করেছে তোমায়, তোমার কাছে তো অনেক অপশন আছে। না না, যে পরিস্থিতিতে ভবদা বলার আগে আমি বলতে সুবিধা হবে, যে পরিস্থিতিতে ভবতস্যুতা টালা করেছে, হ্যাঁ, তখন টালা এবং ভবতস্যুতা দুজনে কারুর কাছেই কোনো চয়েস ছিল না। হ্যাঁ, আমারও তাই কথা। আমার আসলে আমাদের কাছে চয়েস ছিল না, তার কারণ আমাদের 100 বছর। ভবতস্যুতারের কাছে চয়েস ছিল না, কারণ টালার মতন পুজোটা আজকে যে জায়গায় ডেলিভারি হয়েছে, এই ডেলিভারিটা হবে না, আর হবার কোনো সম্ভাবনা ছিল না ওই পরিস্থিতিটাতে, যদি সেদিনকে ভবতস্যুতার হ্যাঁ না করতো। সুতরাং এই যে একটা পারিপার্শ্বিক জায়গা, যে জায়গায় দুজনেই বেঁধে, আমি বেঁধেছিলাম হচ্ছে গিয়ে টালার 100 বছরটা করার জন্য, এবং ভবতস্যুতার বেঁধেছিল হচ্ছে গিয়ে টালা প্রত্যয়ের মতন একটা পুজোর 100 বছর, সেইটা যেন সেইভাবেই হয়, সেই জায়গা থেকে নাও করতে পারতো তখন, ঠিক, বাট ওই তাগিদ আমার যখন আমায় ফোন করে তখন আমার মনে হয়েছিল যে না, 100 বছরটা আমায় করতে হবে। তার আগে গুলো আমি বলছি না, 100 বছরটা ভবদা তোমাকে দায়িত্ব নিতে হবে। তখন আমার মনে হয়েছিল যে এমন একটা সিচুয়েশন হচ্ছিল যে হ্যাঁ, এই দায়িত্বটা আমাকে নিতে হবে আর কি, এমন একটা জায়গায় গেছিল আর কি। আমার সত্যি কোনো চয়েস ছিল না, তবে আমি ওই ডিসিশনটা নিয়েছিলাম যে টালা যদি করতে হয় 100 বছর, তাহলে আমাকে অনেক ফ্রি করে নিতে হবে, অনেক কিছু থেকে নিজেকে সঙ্গে, সেইটাতে আমায় একটু বেগ পেতে হয়েছে। ঠিক আছে, সবকিছু আবার নতুন করে সেট আপ করে টালার জন্য বার করা এতটা সময়, সেইটুকু। কিন্তু আমার সাথে এখন শুভদার ফোনে কথা হয়, কারণ অনেকদিন তো এখানে তোমরা একই সাথে, শুভদা ওই কমিটির সাথে রয়েছে, তুমি একটাই পুজো করছো। এই সব উত্তর ভবদা দিতে চাইবেন, আমি 100 বছরের প্রথম, আমি তো একটাই, আমি বলছি 100 বছরের প্রথম, মানে আমি তো টালার পুজো করছি প্রায় 8 বছর হয়ে গেল। হ্যাঁ, এই 100 বছর হচ্ছে গিয়ে এমন একটা টালার পুজো, যেই পুজোয় আমি সব থেকে কম সময় দিয়েছি। পুজোতে কেউ বিশ্বাস করবে না, সব থেকে কম সময় দিয়েছি ভবতস্যুতারের সাথে। আমার অভিযোগও আছে এটা নিয়ে, ভীষণ আর বলেছি লাস্টের দিকে, শুভ তুমি রোজই বলে যাচ্ছ অফিসটা এখানে শিফট করবে, তুমি আর আমাকে একটু সময় দাও। ওই সব পারবো, সময় দিতে পারবো না, মানে প্রথমের দিকে এরকম একটা ছিল যে ঠিক আছে শেষের দিকে আমি অফিস এখানে নিয়ে আসবো, কিন্তু আমি আমার অফিসটাকে ওখানে শিফট করতে পারলাম না, অনেকগুলো কারণ আছে। দিতে পারিনি, একটা হয় যে খাদে পড়ে যাচ্ছে, সেই সময়ে তখন তো আর অপশন থাকে না। কিন্তু টালার পরিচালন পদ্ধতি এখন এতটাই অর্গানাইজড, যে টিমটা আমাদের এখানে কাজ করে, তারা প্রত্যেকে জানে যে একটা বড় পুজো ডেলিভারি করবার জন্য কি করতে হয়। তো তার মেজর সংখ্যক কাজকর্ম কিন্তু তারাই, আমার টিমটা পুরো করে নিতে পারে। ভবতস্যুতারের সাথে এবছর ভবদার সাথে যে পুজো করতে গিয়ে যে আদান প্রদানের জায়গাটা, সেই জায়গাটা প্রচুর আমরা কথা বলেছি, আলাপ আলোচনা হয়েছে। কিন্তু একটা পুজো করতে গেলে পরে একজন শিল্পীর সাথে একজন অর্গানাইজারের একটা টাইমিং হয় তো, যে অনেকক্ষণ ধরে কাটলো। আমার 100 বছরের যদি না পাওয়া কিছু থাকে, তাহলে ওইটা আমার কাছে একটা চরম না পাওয়া, যে আমি এই বছরের পুজোটা ভবতস্যুতারের সাথে কাঁধে কাঁধ দিয়ে দাঁড়িয়ে করতে পারলাম না। কাঁধে কাঁধ মানে কিন্তু শুধু অর্থ নয়,
একটা অর্গানাইজার একটা যোগান দেওয়ার দরকার আছে বলে আর্টিস্টকে সেই যোগানটা দিয়ে দিল নয়। ভবতোষ তার কি করবে, ভবদা কোথায় কি কি ভাবছে কি না করছে সেটা তো তার মর্জি। মর্জি মিন্স হচ্ছে গিয়ে সে দেখতে পাচ্ছে টোটালটা। কিন্তু কোনো মেজর কিছু হবার আগেও ভবদা আমার সাথে ভবদা একবার ডিসকাস করেনি যে শুভ এটার জায়গায় না এই জিনিসটা করছি। এই যে একজন স্বতন্ত্র মানুষ যে এরকম একটা শিল্পকর্ম করতে পারে, তারও কোনো একটা জায়গায় আমার সাথে সেটা জিজ্ঞাসা করা, এই জিজ্ঞাসাটা প্রথম 2-3 বার যখনই করেছে তখন মনে হয়েছে ওখানে আমার আর থাকার প্রয়োজন নেই। কেন না, আমার ওই প্রয়োজনটা নেই, আর ওই প্রয়োজনীয়তাটা থাকতো যদি ভবদা আমাকে জিজ্ঞাসা না করতো শুভ এটা না একটা ভাবছি এটা এইরকম ভাবে করলে কি হয়। মানে ভবদা কিন্তু একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে চাইছে। ভবতোষ তো 26 বছরের পুজো হয়ে গেল, 25 কমপ্লিট করে 26। তো তার কাছে একটা এত বড় মাঠ আছে করবার জন্য, তার কাছে তার যেটুকুনি ইন্ধনের প্রয়োজন সেই ইন্ধনের জায়গাটাও তার কাছে রেডি। তারপরেও সে আমাকে জিজ্ঞাসা করছে এই জায়গাটা না এরকম একটু ভাবছি কি আর কি মনে হচ্ছে বলো তো তোমার। এই যে একজন অর্গানাইজারকে যে প্রাধান্য দেওয়া, এইটা যখনই আমি 2-3 বার বুঝে গেছি যে প্রাধান্য দেবার চেষ্টা করছে, আমি যে আমার অন্য কাজ করে নেওয়া ভালো। ওই সময় আমার এখানে বসে থেকে ভবদার সাথে ওই প্রসেসটা আর দরকার নেই। মানে আমরা তো খুব ক্যালকুলেটিভ, সময়টাকে কি করে ব্যবহার করতে হবে, ওই সময়টা নষ্ট করার প্রয়োজন নেই এবছর। একটা কথা জিজ্ঞেস করবো, একদম অভয় নিয়েই জিজ্ঞেস করছি। এবছর তো ভবদার সাথে তুমি কাজ করেছো, যিনি তোমাকে জিজ্ঞেস করেছেন। এর আগেও বহু শিল্পীরা এসছেন, কাজ করেছেন, তারা কি তোমাকে এইভাবে জিজ্ঞেস করতো না? 100%। দেখো এর আগে বলতে আমার এখানে কাজ করেছিল হচ্ছে কি দেবাশিস বাড়ি 2 বছর, সুশান্ত দা কনজিকিউটিভ। কারেক্ট। 2019 থেকে শুরু করে 19, 20, 21, 22, 23, 24, কারেক্ট, 6 বছর সুশান্ত দা অন্যরকম পুজো করতো। সুশান্ত দা জিজ্ঞাসা করার কোনো স্কোপই নেই। সুশান্ত দা সকালবেলা এসে জানতোই না বিকেলবেলা সে কি করবে ওখানে। সে কি? হ্যাঁ, এবং আমার দৃঢ় বিশ্বাস সুশান্ত দা এই বছরও যে পুজো করছে তাই। সুশান্ত পাল জানে না সকালবেলা সে বিকেলবেলা ওখানে কি করবে। সুপারস্ট্রাকচার হয়তো জানে, প্ল্যান জানে কি হবে। আজকে সুশান্ত পাল পুজো করছে না বলে আমি যে বলবো যে না উনি এটা করেছিলেন, উনি এটা না ওটা না সেটা নয়। সুশান্ত পাল লিটারালি জানে না সকালবেলা যে সে বিকেলে ওখানে দাঁড়িয়ে কি করবে। মানে ওনার প্ল্যান চেঞ্জ হয়? চেঞ্জ হয় না, অ্যাকচুয়ালি এগুলো চেঞ্জের ব্যাপার নয়। এই যে ভবদা, সুশান্ত দা, পার্থ দা, প্রদীপ, পুরো সবাই এই যে লিগে যারা এইভাবে পুজোটাকে দেখে, এরা তো ভীষণভাবে একটা সাইট স্পেসিফিক কাজ করে, একটা কনসেপচুয়াল কাজ করে। সেখানে না আগে থেকে ভেবে নেবার কোনো জায়গা নেই। মানে ওটা কিন্তু মার্কার দিয়ে লেখা কোনো একটা লাইন নয়, ওটা কিন্তু পেন্সিল দিয়ে লেখা একটা লাইন যেটা যে কোনো সময় ইরেজার দিয়ে মোছা যায়। সেই ফ্লেক্সিবিলিটিটা আছে বলেই তো এই ধরনের শিল্পকর্ম তৈরি হয়। আমি তো পেন্সিল দিয়েও টানি না, চক দিয়ে টানি। ঠিক আছে। তাহলে তো এই যে তুমি একটা কথা বললে, শিল্পীর নাম বললে, এটা নিয়ে তো এখন চরম চর্চা। ভবতোষ দাও ওখানে এসছেন, তোমাকে নিয়ে কথা হচ্ছে, সবাই বলে তোমার নাকি ইগোর লড়াই হয়েছে। এই কথা কি সত্যি? মানে 100% আমার প্রচন্ড ইগো এই ব্যাপারে আছে যে আমার একটু ইগো নেই। সবাই বলে যে ওই 41 মিনিটের ফোন কলে নাকি তোমার ইগোর লড়াই হয়েছে, যে কারণে 41 সেকেন্ড। আর ইগো বলে কিছু হয় না। কিছু জিনিস হয় যেই জিনিসের নিচে ক্যাপশন লেখা থাকে বিক্রি নাই। আমাদের প্রত্যেকের জীবনে ওই বিক্রি নাইটা খুব ইম্পর্টেন্ট। ইগো বলে কিছু হয় না, ইগো বোকারা করে। ইগোতে কাজ হয় না, অন্য কিছু হয়তো হতে পারে, আমাদের কোনো ইগো নেই। কাজটা হচ্ছে লাস্ট কথা। তুমি নামও চেঞ্জ করে দিয়েছো, সেটা নিয়েও যেহেতু তোমার কাছে বহু মানুষ আসেন দেখতেন, এবছর পুজো হয়ে যাওয়ার পরেও তুমি পরের বছরের পুজো ডেফিনেটলি, যেটা তোমাদের রীতি, যেটা তোমাদের নীতি হয়ে এসছে, নাম উন্মোচন করবে, ভাবনা চিন্তার প্রকাশ ঘটাবে, শিল্পীর কথা বলবে। 100 বছর কোথাও গিয়ে না সমস্ত কিছু ঘুরিয়ে দিয়েছে। কিন্তু যে নীতি ছিল, যে রীতি ছিল, যে অহংকার ছিল টালা প্রত্যয়ের, সমস্ত কিছুর পরিবর্তন। যদি জিজ্ঞেস করো কেন, টালা প্রত্যয় যারা পুজোর পরই পরের বছরের উদযাপন শুরু করে দেয়, সেক্ষেত্রে থেকে তুমি শিল্পী, ব্যানার, নাম সমস্ত কিছু চেঞ্জ করে দিলে। তুমি তো নিজেও নিজের সাথে কথা বলো, সময় তো নিশ্চয়ই পাও। কি মনে হলো মানে এগুলো করার পরে? দেখো আমরা না যে রাস্তা দিয়ে হাঁটি, ওই চলা রাস্তায় না পা দুটো শুধু আমাদের, রাস্তাটা আমাদের নয়।
সুতরাং আমি চাইলে পরেও কিছু জিনিস আমি পরিবর্তন করতে পারবো না, কিছু জিনিস আমার উপর ডিপেন্ডই করে না, কিছু জিনিস পারিপার্শ্বিকতার উপর নির্ভরশীল ভীষণভাবে। ওই আপেক্ষিক বাদটা আছে বলেই হয়তো কিছু কিছু জিনিস তৈরি হয়। 2000 মানে লাস্ট ইয়ার 2024, 2024-এ যখন পুজো হয়েছিল, তখন কি আমাদের কল্পনায় আমার কোনো মতে ছিল যে 25-এর দুর্গাপুজোটা এই জিনিস হবে? ঠিক। মানে এই জিনিস মানে কিন্তু আমি শুধুমাত্র একটা কাজের কথা বলছি না। ভবদা এবছর যে কাজটা এখানে করেছে, সেই কাজটার সাথে কিন্তু টালা প্রত্যয় হয়ে যাওয়া কোনো কাজের সাথে যদি কেউ কম্পেয়ার করতে চায় যে ওই বছর তো ওই হয়েছিল, এই বছরটা এই হয়েছে, এই কম্পারিজন করাটা খুব কিন্তু একটা একটা শিশু সুলভ কাজ হবে। কারণ গ্র্যাভিটিটা কিন্তু ওই যে 9.8 না, সেটা বুঝতে লাগে। সেটা কিন্তু প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এবছর টালা প্রত্যয় গেলে পরে বোঝা যাবে যে গ্র্যাভিটি 9.8। 9.8 এইটা কিন্তু সারা পৃথিবীতে তো এটা একটা সূচক, দিস ইজ আ কনস্ট্যান্ট। কিন্তু এই বছর টালা প্রত্যয় ঢোকা থেকে বেরোনো প্রত্যেকটা জায়গায় যদি মানুষ বোঝার চেষ্টা করে, নিজের সাথে রিলেট করানোর চেষ্টা করে, প্রতিটা জায়গায় বোঝা যাবে গ্র্যাভিটি 9.8। এবং যেভাবে ভবদায় বছরে পুজোটাকে ধরেছে, যেভাবে মানুষের সাথে এই পুজোটার কথোপকথন হচ্ছে, মানুষ যেটা বোঝার চেষ্টা করছে, মানে আমি কলকাতার দুর্গাপুজো আমি বহু বছর ধরে দেখছি। টালা প্রত্যয়ের বাইরে গিয়ে একজন দর্শক হিসেবে যদি আমি দেখি, এই কমিউনিকেশনটা কিন্তু সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা এই কমিউনিকেশনটা। ঢোকার সময় যখন একটা বড় করে দেখতে পাই যে মানুষ একমাত্র জীব যে তার নিজের খাবারে বিষ মেশায়, ওই স্টেটমেন্টটা কিন্তু বলে দেয় যে আমার সাথে এই পুজো শিল্পের কথোপকথনটা এই বছর কি হতে চলেছে। ভবতোষদা সেইটা কিন্তু এবছর পুজোতে করে দিয়েছে। এবং 100 বছরের যে প্রাপ্তি আমাদের কাছে, যে একটা কত ভালো মাত্রায় পুজো করলাম, কত ভালো মাত্রায় একটা প্রতিমা তৈরি হলো, কি সুন্দরভাবে একটা জিনিস দেখা গেল, ওই জায়গাটায় না এই পুজোটা এবছর আবদ্ধ নয়। কলকাতা শহরের দুর্গাপুজো এবছর গিয়ে তুমি দেখো, মোর দেন 30% জায়গায় তুমি দেখবে বাঁশ লাগানো হয়েছে, কাঠ লাগানো হয়েছে, খড় লাগানো হয়েছে। তোমার এখানে বাঁশ কাঠ খড়, কিচ্ছু প্রকারভেদ নেই। বেশ 100 বছরে টালা প্রত্যয়ের পুজোয় ভবত সুতার খড় লাগায়, ওখানে ইউজ করেছে খড়কে ওখানে। জাস্ট গো সি। এবং যখন আমাকে প্রথমে ভবদা বলছিল যে খড় লাগাবো, এই করবো, এইটা এরকম ভাবে ভাববো, আমারও তখন মনে হয়েছে যে 100 বছরের টালা প্রত্যয় খড় ইউজ হবে, তাহলে সেটা কিভাবে হবে। বাট কনফিডেন্সটা ছিল, ভবত সুতার খড় লাগালে তো খড়টা খড়ের মতন আর থাকবে না, বা খড়টা খড় থাকলে পরেও তার একটা অন্য বৈচিত্র্য হবে। সেই জায়গায় কিন্তু এই খড়টাকেও মানুষ একটা অন্য ভাবে পাবে, যে কাঠ দেখতে পাবে সেই কাঠটাকেও মানুষ একটা অন্য ভাবে পাবে। এই যে কথোপকথনটা হওয়া একজনের সাথে, এখানে আমাদের একটা র‍্যাপ আছে যেটা যেটা এখানে চলছে। তো ইন্ডিভিজুয়াল প্রথম যখন র‍্যাপটা চলেছিল আমারও মনে হয়েছিল, এবং কয়েকজন আমাকে জিজ্ঞাসাও করেছিল যে পুজোয় ওখানে র‍্যাপটা চলছে, তোমার ওখানে ঠিক লাগছে তো, ভালো লাগছে, কিরকম একটা লাগছে। কিন্তু যখন টোটালিটিতে আমি গিয়ে র‍্যাপটাকে শুনছি, র‍্যাপ তো শুধুমাত্র তখন একটা র‍্যাপ নয়, অ্যাকচুয়ালি ও মুখ দিয়ে যে কথাটা বলছে সেটা শুনছি, কিন্তু হাত দিয়ে কিন্তু ও প্রচুর ছুঁচ আমার পিঠে, গায়ে, শরীরের মধ্যে কিন্তু ও ফুটিয়ে দিচ্ছে। এবং ওটা র‍্যাপের ভাষায় আছে বলেই আমার কাছে ওটা ফুটছে, না থাকলে কিন্তু ওটা ফুটতো না। এটাও কিন্তু বুঝতে আমার সময় লেগেছে। তাই 4 দিন র‍্যাপ চলার পরে তারপর আমি র‍্যাপটাকে নিতে পেরেছি, যে র‍্যাপটা কেন, যে কোন জায়গায়। মানে আমি যদি এখানে বসে আজকে বলি যে ভবদা যে কাজটা করেছে সেই কাজটার সাথে আমারই কোনো কোশ্চেন ছিল না, তাহলে তো সেটা আমরা একজন আরেকজনকে স্যাটিসফাই করার দায়িত্ব নিয়ে নিলাম। পুজোয় শিল্প সেটা নয়। ঠিক, যে ভবদার অনেক কিছু আছে যেটা করতে গিয়ে আমার মনে হচ্ছে ভবদা তুমি এটা করবে, দেখো ভেবে দেখো, করবে তো। বাট ভবদা আমাকে বললো যে আমি এটা কেন করবো। আজকে না মক্ষম সুযোগ, বহু সময় তোমরা দুজন পাশাপাশি বসে কথা বলেছো,
বহু প্রশ্ন তোমাদের কাছে এসছে, আর দুজনের কাছেই প্রশ্ন করবো। দুজনের প্রতি দুজনের এই পুজো সংক্রান্ত অভিযোগ কি থাকলো, যেটা হয়তো বলার সুযোগ পেয়েছো বা বলনি? স্টার্টিং ফ্রম শুভদা। প্রচুর অভিযোগ আছে। হ্যাঁ 4 মাস ধরে, 4.5 মাস হ্যাঁ লোক শুধু ঠাকুর বানিয়েছে, বাইরে বেরোয়নি। যদি বেরোতো বাইরেটাতে আরেকটা প্রাসাদ তৈরি হতো, প্রাসাদ ভালো। বানায়নি। 4.5 মাস ধরে শুধুমাত্র ঠাকুর বানিয়েছে, ঠাকুরের থেকে নড়েনি। 2 নম্বর অভিযোগ হচ্ছে গিয়ে, এর মধ্যে এইখানে আমাদের 3-4 দিনের প্ল্যান ছিল, আমরা রেঁধে বেড়ে কবজি ডুবিয়ে খাবো। হুম। দুজনেই আমরা খেতে খুব পছন্দ করি, ঠিক। কিন্তু সেই সুযোগ তৈরি করে দেয়নি। ইভেন একদিন আমরা সবাই মিলে, অ্যাকচুয়ালি আমাদের একটা রীতি আছে, রীতি বলতে রীতি ঠিক নয়, যে আমাদের প্রত্যেকটা মানুষ যারা কাজ করে এখানে, প্রায় ধরো ওই ওই একসাথে কাজ করা যে 250-300 লোক, সব মিলালে পরে তো একটা 600-450 লোকের সংখ্যা নয়, কিন্তু ওই 250-300 লোক আমরা একসাথে একদিনে বসে একসাথে পাত পেরে খাই সেদিনকে, সমস্ত মানুষজন। বাহ, মমতা সেদিনকে একসাথে পাত পেরে খাইনি। কেন? ডিফারেন্ট রিজন, কোনো এমন একটা তাগিদ ছিল যে কারণের জন্য বাবুদাকে সেদিনকে চলে যেতে হয়েছিল, এটা বিশেষ কারণ, এটা অন্য ইস্যু। বাট অভিযোগের জায়গাগুলো খুব বোল্ড একদম। বাহ, বোঝা যাচ্ছে মন জয় আমার- আমি আমি এবার মানে তো মজা করে বলছে এগুলো, ও খুব ভালো জানে যে আমার সব থেকে ভালো, কালকে আমার এক বন্ধু এসেছিল দেখতে, হ্যাঁ, পুজোটা। তো আমি জেনারেলি এরকম জিজ্ঞাসা করি না এখন, আর সত্যি পুজো এতদিন করার পরে এসব প্রশ্ন তো কেউ করে না। তো ওকে তবুও আমি বললাম যে কি দেখলে চারিদিকে, বলছে ঠিক আছে দেখেছি, সবটাই তোরটা বাদ দিয়ে বলছি, ঠিক আছে, মানে এটাকে আর ও আর ওর মধ্যে রাখছেই না, ঠিক আছে, মানে ওর দেখাটা। আমি কিন্তু নিজেকে বাড়িয়ে বলার জন্য বলছি। তো আর মূর্তিটার সামনে গিয়ে যখন দাঁড়ালাম, তখন মনে হলো ওটা তুই পারিস, ওটা আসলে ওটা না, ওটা বলে দিচ্ছে যে আমি পারি। আর কোনো জায়গায় ওর মনে হয়নি কেউ কিছু পারে মূর্তির সামনে দাঁড়িয়ে। সো আমি কিন্তু বারবার বলছি, তার কথা বলছি, নামটা বলা উচিত না, বলছি ওইটা দাঁড়ালেই না বোঝা যায় যে এই একটি জায়গায় সে দাবি করছে আমিই পারি এটা। তো অন ক্যামেরা বললাম বলে, মানে এটা এটা আমার কথা নয়, আরেকজনের কথা। ঘটনা হচ্ছে যে আমার যে মুহূর্তে বলেছিল না যে, মানে আমার মনে হয়েছে আমাকে এরকম ভাবে করতে হয়েছিল যে টালা আমায় করতে হবে, আমার মনে হচ্ছিল যে আমি দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত যে মূর্তি, আমি তো বেসিক্যালি ঠাকুর দেবতা বানানোর লোক আমি নই, ঠিক আছে, যে মূর্তি, রেজিস্ট্যান্স, পাওয়ার, তাকে বানাবো। এবং মূলত আমি যখন মাটি হাতে ধরি না, তখন একটা আর্থিং কাজ করে আর একটা লড়াই চলতে থাকে। আমি সেই লড়াইটা লড়েছি, সেটা শুভর পক্ষে কেন, কারো পক্ষেই বোঝা সম্ভব নয় যে আমি অ্যাকচুয়ালি ওই 4.5 মাস ওখানে কি করেছি। একটা রীতিমতো যে কুস্তি চলে সেইটা ওখানে হয়েছে। তারপরেও আমি বলছি যে আমার প্রত্যেকবারই ওই কুস্তিটা একটা সময় শেষ করতে হয়, এর পীড়াপিড়িতে, ক্লাব এই সংগঠনের পীড়াপিড়িতে ছাড়তে হবে। তো তাতেও প্রত্যেকবারই আমি হেরে যাই। আর এটাই শুধু দুর্গাপুজোর মাঠে আমায় বাঁচিয়ে রেখেছে, যে এই লড়াইটা প্রত্যেকবার একবার করে হবে। তো 100 বছর ছিল বলে আমার এই চ্যালেঞ্জটা ছিল। আজকে আমি জানি না কে কিভাবে দেখছে, তবে আমি মাঝে মাঝে ওটার সামনে গিয়ে যখন দাঁড়াই, আমার মধ্যেও মানে মনে হয় যে না, ওটার প্রত্যেকটা এই যে আলো যে ওর গা ঘষে পড়ছে না, প্রত্যেকটা আঁচড়ের মধ্যে রয়েছে যে একটা লড়াই হয়েছিল। কিন্তু কলকাতা দুর্গাপুজোয় এইটুকু এখানে হয়েছে, এর জন্য 4.5 মাস দেওয়ার দরকার ছিল। আর আমি দুর্গার সামনে বসে পেছনটা বানাই, শুভ তো এটা জানে না, আমার বসতে হয় ওখানে ওর দিকে তাকিয়ে, আর আমি বানাই কিন্তু পেছনটা। এবার ওর একটা থাকতে পারে, টালার একটা অদ্ভুত ব্র্যান্ডিং আছে, ঠিক আছে, অদ্ভুত ব্র্যান্ডিং আছে বাইরেটা। এখন সেটা একরকম ভাবে দেখে, আর ও একরকম ভাবে দেখে। আর আমার যেটা দেখার সেটা হচ্ছে যে আমি এখানে যে বসে থাকি না, এই যে 4.5 মাস 5 মাস, সত্যি কথা বলছি, এর মধ্যে কোনো ভনিতা নেই। অবতর সুতার মাঠে ঢুকে ঠিক করে সে কি করবে না, ওর হয়তো অনেক দাবি ছিল, হয়তো এখানে দাদা একটু হলে এখানে জমে যেত মালটা। কিন্তু আমার আসলে মনে হয়েছে এই জমানো ব্যাপারটা খুব ভালো কথা নয় আর কি, ঠিক আছে, অনেক জায়গায় খুব অজমা থাকা উচিত, এটা আমার মনে হয়েছে। হ্যাঁ, তবে আমি বুঝি ওর একটা জায়গা আছে টালার ঢোকার মুখেই, টালার ইট সেলফ যে বিউটিটা আছে না, টালাতে যে গাছগুলো দাঁড়িয়ে থাকে না, এইগুলো বড় বড় উঁচু পাঁচিল করে যে ও ঢেকে দেয়। এবারও আমি মানে প্রথমবার বলে হয়তো আমি মানে কিছু জায়গা আমি আমার গ্রিপিংস এর বাইরে চলে গেল, এটাও ঘটনা। একটা মাঠ খুব
মানে অন্তর থেকে কথা বলছি, একটা মাঠ না, একটা ক্যানভাস বুঝতে সময় লাগে, কিন্তু সেই কোনা কোনা শুধু তুমি কাগজে বুঝতে পারবে না, ওটার সঙ্গে যাপন না করলে বোঝা যায় না, যাপন করলে বোঝা যায় যে ওটা মানে ঠিক কি এক্স্যাক্টলি, তার উপর সেই ক্যানভাসটা কিভাবে হ্যান্ডেল করতে হয়। তো আমার মনে হয়েছে যে আমি এই যে 4.5 মাস 5 মাস ধরে অ্যাকচুয়ালি ঠাকুর বানাই, আমি ওই টোটালটাই বানিয়েছি, এবং তার মধ্যে কি থাকবে না এই ডিসিশন গুলোই তৈরি করেছি। এবং কি থাকবে, এগুলো খুব ফার্ম ডিসিশন ছিল যে 100 বছরের টালায় খড় ব্যবহার করছি আমি জানি না, কিন্তু খড় এখানে মিনিং দিয়ে আসেনি, মেমোরি দিয়ে এসছে, কাজটার সঙ্গে আছে খড়টা, একটা সাস্টেনেবল মেটেরিয়াল খড়, মানে আমি সাস্টেনেবিলিটির কথা বলছি। সিড শুধু একটা বীজ, একটা দানা এরকম নয়, তার সাথে খাদ্য শৃঙ্খল এবং ইউনিভার্সাল সমস্যা আজকের দিনে, এটা সারা পৃথিবীর একটা ক্রাইসিস। আমি এই কাজটা করতে এসে আমি জানি না ওকে ওকে আমি কি করতে পেরেছি, কিন্তু আমি সমৃদ্ধ হয়েছি এই প্রথম, যে আমি একটা কাজ, যেমন অনেকটা খাবার, তুমি একটা খুব ভালো খাবার খেলে ঢেকুর তুলতে হয়, তো আমি ঢেকুরটা তুলতে পেরেছি এবার, অর্থাৎ এটা আর একটা লেয়ারে, একটা গভীরতায় আমি নিয়ে যেতে পেরেছি। জেনারেলি দুর্গাপুজো গভীরতায় নিয়ে যাওয়া যায় না, বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ে যাওয়া যায় না, খুবই একটা দৃশ্যগ্রাহ্য ব্যাপার থাকে, মানে ওই দৃশ্যকলার বাইরে এটা বেরোয় না। কিন্তু সত্যি যদি তুমি বলো যে কনসেপ্ট পুজো, তাহলে তো শুধু দৃশ্যের বাইরে অনেক কিছু আছে, তাই না? শ্রবণ আছে, তুমি উপলব্ধি আছে, কত কিছু রয়েছে, সেগুলোকে সবগুলোকে অ্যাড্রেস করতে হয়। আমার মনে হচ্ছে যে আমি কিছুটা এইবার সেই সুযোগ আমায় টালা প্রত্যয় করে দিয়েছে বলে। তুমি বিশ্বাস করো যে সবাই বলে যে টালা প্রত্যয় ইজ ইকুয়াল টু শুভ? দেখো, মিথ্যে কথা বলবো না, কারণ আমি যত পুজো করেছি না এখনো পর্যন্ত, সবটারই একটা স্পাইন আছে। এটা কিন্তু এই 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 পুজোগুলো যারা করে, হ্যাঁ, এই পুজোগুলো যারা করে মিথ্যে কথা বলবে যদি তারা বলে যে এটা খুব সাংগঠনিক ভাবে হয়, মানে এই প্রত্যেকটা জায়গায় অমুক আছে তমুক আছে, একটা স্পাইন থাকতে। এই পুজোটা না, এই পুজোটা যদি তুমি এখন পুজো হিসেবে দুর্গা পুজো, সকলের পুজো, দুর্গা পুজো, এরকম জায়গায় তো নেই আর পুজো। টালা প্রত্যয় তো এখন শুভদারও পুজো হয়ে গেছে, মানে টালা প্রত্যয় সাথে সাথে অনেকে বলে আচ্ছা ও শুভর পুজো। ডেফিনেটলি এটা তো আমি বলবো তাই বলবে, এটা তো বিষয় না। আমি অর্জুনপুর করেছি, অর্জুনপুর তো ওই রকম একটি লোক, সে কাঁধে নেয় কিন্তু ওটা। আর আবার ঠিক উল্টো দিক দিয়ে দেখলে শিল্পীর ক্ষেত্রেও তাই, সে কিন্তু ওই লোডটা নেয়। তো এটা একটা স্পাইন থাকতে হবে, এটা এরকম খুব ভেঙে থাকে এরকম নয় কিন্তু। শুভদা এমন একটা সুযোগ সবাইকে দিয়েছে যাতে বহু মানুষজন, স্পেশালি যারা বয়স্ক, তারা কিন্তু অনেক ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে পারছে। মা সাটের একটা গুরু দায়িত্ব শুভদার কাঁধে আছে, কাঁধে দায়িত্ব পালন করছে, আবার সেই দায়িত্ব নিয়ে অনেকে প্রশ্ন দায়িত্ব আছে না, ওই দায়িত্বটা ও নিয়েছে। মাসার বিষয়টাই তো ওর মস্তিষ্ক প্রসূত, ওর ব্রেন চাইল্ড, তো ও তো লোড নিয়েছে। ওর সেই জন্যই তো ওর অনেক কিছু, ও যখন রেগে যায় বা আমিও যখন রেগে যাই, হোপফুলি বিভিন্ন সময় আমাদের মধ্যে ফোনে কথা হয়েছে, ও হয়তো একটু উত্তেজিত, হয়তো বলছে, অনেক কিছু বলছে, আমি কিন্তু শুনেছি ধৈর্য ধরে। খুব প্রাথমিকভাবে আমার মনে হলো যে হ্যাঁ ওইভাবে বলছে, পরক্ষণেই মনে হচ্ছে যে এইটাও পার্ট। কারণ আমি বুঝতে পারছি, আমি নিজেকে দিয়ে, ওই যে বললাম যে আমি 200 লোককে হ্যান্ডেল করছি মাঠে, এমন পরিস্থিতি হয়ে যায় কখনো কখনো, তো ও তো এত কিছু করছে, সেই পরিস্থিতিটা যে বুঝতে পারবে, সিচুয়েশনটা যে বুঝতে তো পারতেই হবে। এটা তো খুব একক প্রচেষ্টা। ও যে এক্ষুনি বললো যে ভবদা আমাকে ফোন করে বলছে কেন, তাহলে কি ভবদা আমাকে বলছে যে আমি না এরকম একটা জিনিস বলছি, আরে বাবা আমাকেও ফেলতে হয়, এটা পাবলিক আর্ট, ও পুজোটা করে, ও এতদিন করেছে, এই মাঠটা ও আমার থেকেও ভালো চেনে। তো আমি একটা ডিসিশন নিচ্ছি, কোথা থেকে লোক বেরোবে, কোথা থেকে ঢুকবে, তার কত রকমের লজিস্টিক আছে, এবং ভবদা সামনে আছে বলে বলছি না আমি ওর তোমায়। সঙ্গে। আমার এবছর না একটা অন্য উপলব্ধি হলো যে আমাদের এবছরের যদি তুমি প্রতিমা বলো, ঠাকুর বলো, আইডল বলো, যাই বলো না কেন, এটা দুটো জায়গা থেকে দেখার বিষয় আছে। একটা হচ্ছে গিয়ে সাধারণ মানুষ যে জায়গা থেকে দেখবে, আরেকটা হচ্ছে আমাদের যে সমস্ত অতিথিরা আছে তারা কোন জায়গাটা থেকে দেখবে। ঠিক। জেনারেলি জানো তো, ঠাকুর যখন এই ধরনের যখন স্কাল্পচার বানানো হয়, তখন এই যে ক্রিম পোর্শন অফ দ্য সোসাইটি বলে যা বোঝায়, তারা যে জায়গা থেকে দেখে সেই জায়গাটার একটা প্রাধান্য দেওয়া হয়। ঠিক।
ভবদা কিন্তু এই যে দুটো স্তরের মধ্যে একটা 8 ফুটের ডিফারেন্স আছে। প্রথম যখন ভবদা সবার প্রথম তো ঠাকুর তৈরি করা শুরু করেছিল, তো এই প্ল্যাটফর্মটা যেখানে হবে, যেখান থেকে 8 ফুট উঁচুতে যেখানে দেখবে ভবদা, সেখানে সবার প্রথম আগে একটা প্ল্যাটফর্ম বানিয়েছিল 16 ফুট বাই 16 ফুটের, একটা 8 ফুট হাইটে যে ডিস্টেন্সে হবে, এবং ওখানে একটা বাঁশের সিঁড়ি বানিয়েছিল। প্রতিটা মুহূর্তে ভবদা নিচ থেকে একবার ঠাকুরটা দেখতো, একবার উপরে উঠে গিয়ে ওখান থেকে ঠাকুরটা দেখতো। এবং এই যে একজন শিল্পীর কাছে, দেখো এটা কিন্তু শিল্প নয়, এটা হচ্ছে কিন্তু একটা শৈল্পিক চেতনা, যে এই যে হাজারো লাখো কোটি মানুষ যারা লাইন দিয়ে আসছে ঠাকুর দেখতে, সে যে জায়গাটাকে ঠাকুরটা দেখবে সেই অ্যাঙ্গেলটাও আমার কাছে কতটা ইম্পর্টেন্ট, আর যেখান থেকে সেই সমস্ত বিদগ্ধ মানুষজন যারা দেখবে সেই অ্যাঙ্গেলটাও আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। এটা না আমি নিয়েছি এবছর, এটা কিন্তু একটা নেবার সাবজেক্ট, এবং নিয়েছি বলেই এই যে একটু আগে কিউআর কোড হ্যান ত্যান যে দেখালাম, যে তাকেও তো আমার একটা সেই জায়গা দিতে হবে। ওইখান থেকে কি তোমার ভাবনা চিন্তা? যে কোনো জিনিসের চেতনা ওইভাবেই আসে, যে একটা লোক যে ঠাকুরটা তৈরি করছে, সে শিল্পী। একবার ওপরে ওই ছোটবেলায় পড়েছিলাম অঙ্ক, তৈলাক্ত এতে উঠছে নামছে, উঠছে নামছে, প্রত্যেক দিন এসে দেখছি ভবদা ওখান থেকে একবার ঠাকুরটাকে দেখছে, আবার নিচ থেকে দেখছে, না এটাকে একটু এরকম কর, এটাকে একটু, এবং কতটা কঠিন কাজ, যে 8 ফুটের চোখের আইবলের যেখানে ডিফারেন্স, সেখানে এইরকম একটা 25 ফুটের ঠাকুরকে যদি দাঁড় করাতে হয়, তাহলে তার চোখ, মাথা, ঘাড় কতটা ঘোরাতে হবে, কতটা নামাতে হবে, এই যে জায়গাটা, এটা তো একটা শৈল্পিক কাজ, এটা একটা শিল্পীর কাজ। কিন্তু যে চেতনার জায়গা থেকে করেছে, সেই চেতনা আমাকে উদ্বুদ্ধ করেছে যে মানুষটা এবছর টালাভুত্তায় দেখতে আসছে, তাদের পাশে আমরা কতটা দাঁড়াতে পারি। একদম শেষের দিকে আমি খুব তাড়াতাড়ি দুটো প্রশ্ন জিজ্ঞেস করে নিই। যাকে নিয়ে তুমি কথা বলছিলে, যাকে নিয়ে এত চর্চা, 100 বছরের পরে তুমি কি এরপরে সুশান্ত পালকে নিয়ে আবার কাজ করতে চাইবে? হ্যাঁ না বললে দিলেই হবে। সুশান্ত দা আমার জীবনের এমন একটা মানুষ, যেই মানুষটা আমার জীবনের অনেক ভিত্তি করে দিয়ে গেছে। তাকে নিয়ে কাজ আমি আগামী দিনে করতে পারবো কি পারবো না, এই উত্তরটা দেওয়ার বিষয় মানে হচ্ছে আমার ওই ভিত্তিটাকে আরো সংকীর্ণ করে দেওয়া। সুশান্ত পালকে নিয়ে আমি সে ধরনের কোনো মন্তব্যই করতে পারবো না। কিছু জিনিস হয় যার কোনো চয়েস থাকে না, আমি আবারও বলছি। সুশান্ত দা আমার কাছে এমন একজন মানুষ যার কোনো চয়েস নেই আমার কাছে। এই চয়েস হ্যাঁ ওর নয়, এই চয়েস না এরও নয়। সুশান্ত পাল আমার কাছে সুশান্ত পাল, ভবতোষ-সুতারকে পাশে রেখে বলছে, সময়ের অপেক্ষা কি আছে, থাকবে কাজ। আমি আবারও বলছি, আমি কোথাও আমাকে একটা জিজ্ঞাসা করেছিলাম, আমি সেই জায়গাটাতে না যে উত্তরটা দিয়েছিলাম আজকে সেই উত্তরটাই দেবো। কোনো কিছুর ক্ষেত্রে একজন শিল্পীর কাজ করা বা না করা একটা বিরাট ব্যাপার, কিন্তু সমষ্টিগত একটা বিরাট ক্ষেত্রে কারুর কাজ করা বা না করা খুব গৌণ। আমি আর দীর্ঘায়িত করবো না, দুজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু শারদীয়া নয়, শুধু পুজোর সময়টা নয়, সারাটা বছর দুজনের খুব ভালো কাটুক। আর আরেকটা জিনিস চাইবো, দুজনকে আরো বেশি সময় দিক। যে অভিযোগ শোনো, দুনিয়া যেদিকে যাচ্ছে, যে পরিস্থিতির দিকে যাচ্ছে, খুব বেশি একটা পুরুষ আরেকটা পুরুষের দিকে যদি সময় দেয়, আমাদের কিন্তু বাড়িতে অন্য প্রবলেম হয়ে যেতে পারে। সুতরাং আমরা চাইবো না সেই সময়ের দিকে যেতে। অসংখ্য ধন্যবাদ। সিটির মহাপুজো এসে কেমন লাগলো তোমার? খুব ভালো, ফ্যান্টাস্টিক, নাইস এনজয়মেন্ট উইথ ইউ। তুমি ভীষণ একজন ভালো অ্যাঙ্কার ঠিক বলবো না, অনেকে প্রশ্ন করে, কিন্তু তোমাদের ক্ষেত্রে প্রশ্নগুলো না অনেকটা বেশি বুঝে প্রশ্নটা করা, কারণ আমরা যে উত্তরটা দেব বা যেটা তুমি এক্সপেক্ট করছো, তুমি তার প্রত্যেকটা দিক জেনেই প্রশ্নটা করেছো। মানে এই লিটারেসিটা থাকা পুজোকে নিয়ে খুব ইম্পর্টেন্ট। মানে 4টে প্রশ্ন, 4টে মাইক, কিছু আলো, 2-3টে ল্যাপেল, এটা কিন্তু একটা ইন্টারভিউকে তৈরি করে দেয় না। সামনের যে মানুষটা বলছে তার জানাটা দরকার, তাকে কোথায় থামতে হয়, কোথায় সেটাকে আরো ইন্ধন দিতে হয়। ইউ আর ডুইং দিস। থ্যাংক ইউ শুভদা, থ্যাংক ইউ সো মাচ। সিটির মহাপুজোয় যারা দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং আপনিও কিন্তু আপনার পাড়ার পুজো স্টার কারা, সেটাও কিন্তু নাম মেনশন করতে পারেন। ভালো থাকবেন, দেখতে থাকুন আমাদের পুজো আমাদের স্টার। এই এপিসোড আপনার নিশ্চয়ই ভালো লাগছে। আপনার চোখে এরকম কোনো স্টার আছে, আপনার পাড়ার পুজো স্টার, তারা কারা, তাদের নাম আপনি মেনশন করতে পারেন, তাদের মতামত জানাতে পারেন। আর আমাদের এপিসোড কেমন লাগছে
আমাদের পুজো আমাদের স্টার আপনাকে কতটা আনন্দ দিচ্ছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আমাদের এপিসোড। This song presented by Natraj Pipes, Pipes Ka Maharaj, powered by Akash Institute, associated by Chandran Pulse, Pansari Masala, Taste and Bite, Annapurna Swadist.